নমস্কার দর্শকবৃন্দ, আপনারা জানেন এখন কিন্তু বাংলার যুবসাথী প্রকল্প অনলাইনের মাধ্যমে খুব সহজেই আবেদন করা যাচ্ছে। তো এখন আর আপনাকে লাইনে দাঁড়িয়ে থাকতে হবে না, অপেক্ষা করতে হবে না। তো আজকে আমরা আলোচনা করব কিভাবে বাংলার যুবসাথী প্রকল্প অনলাইনে আপনার মোবাইল ফোন দিয়ে সহজেই আবেদন করবেন। তো এর জন্য প্রথমেই আপনাকে চলে আসতে হবে apas.wb.gov.in এই ওয়েবসাইটটিতে। এই ওয়েবসাইটের লিঙ্ক ফার্স্ট কমেন্ট এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সেখানে ক্লিক করে আপনি সরাসরি এই পেজটিতে চলে আসতে পারবেন। এই পেজটিতে আসার পর এখানে দুটো অপশন দেখতে পারবেন, স্বনির্ভর বাংলা রেজিস্ট্রেশন ক্যাম্প, এটা অফিসিয়াল যারা ক্যাম্পে কাজ করে তাদের জন্য, এবং বাংলার যুবসাথী ক্লিক টু অ্যাপ্লাই, এবং এখানে দেখতে পাচ্ছেন নিউ ব্লিঙ্ক করছি, এটাই আমাদের সাধারণ মানুষের জন্য বা ক্যান্ডিডেটদের জন্য। তো এখান থেকে আপনারা ক্লিক টু অ্যাপ্লাই এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে বাংলার যুবসাথী এই যে পেজটি দেখতে পাচ্ছেন এটা খুলে যাবে, এবং এখানে বেশ কিছু অপশন দেওয়া রয়েছে বাঁদিকে, ডাউনলোড সিস্টেম গাইড, অ্যাপ্লাই অনলাইন, চেক স্ট্যাটাস, এখান থেকে স্ট্যাটাসও চেক করা যাবে, এবং ডান দিকে কোন ডকুমেন্টের কী সাইজ সেটা দেওয়া রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন মাধ্যমিকের যে অ্যাডমিট তা পিডিএফে 30 কেবি ম্যাক্সিমাম, এবং মার্কশিট বা সার্টিফিকেট 300 কেবি, আগেরটাও 300 কেবি, ওটা 30 কেবি নয়। তারপর আধার কার্ড 300 কেবি এবং পিডিএফ, ভোটার কার্ড 300 কেবি পিডিএফ, এবং ব্যাংকের যে পাসবই সেটার প্রথম পেজ 300 কেবি। তারপরে কাস্ট সার্টিফিকেট যদি থাকে সেটাও 300 কেবি পিডিএফ, এবং একটি রিসেন্ট পাসপোর্ট ছবি, এটা জেপিজি কিংবা পিএনজি, এটা 50 কেবি ম্যাক্সিমাম, এবং একটা সিগনেচার অ্যাপ্লিক্যান্টের, এটাও 50 কেবি ম্যাক্সিমাম। তো এই ডকুমেন্টগুলো কিভাবে রিসাইজ করবেন এটাই আসল কাজ, তো এটা আমরা ভিডিওর শেষে দেখব। তো এখান থেকে এখন আমরা অ্যাপ্লাই অনলাইন এখানে ক্লিক করছি। ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজে অ্যাপ্লিক্যান্ট লগ ইন এই পেজটি ওপেন হবে, এবং এখানে দেখতে পারবেন এন্টার ইউর মোবাইল নাম্বার। তো এখানে আপনি আপনার সেই মোবাইল নাম্বারটি দেবেন যেটা আপনার ব্যাংকের সঙ্গে লিঙ্ক রয়েছে। তারপর এই যে দেখতে পাচ্ছেন একটা ক্যাপচা, এই ক্যাপচাটা দেখে দেখে এখানে বসিয়ে দেবেন, এবং তারপর গেট ওটিপি এখানে ক্লিক করবেন। তারপর আপনার মোবাইলের সেই পিনটি দেখে দেখে এখানে বসিয়ে দেবেন, এবং এখান থেকে ভেরিফাই পিন যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে অ্যাপ্লিকেশন ফর্ম বলে এই পেজটি চলে আসবে। এখানে প্রথমেই দেখতে পারবেন আপনার মোবাইল নাম্বারটি দেখাবে, যে মোবাইল নাম্বারটি দিয়ে রেজিস্ট্রেশন করেছেন, এবং তারপরে আধার নাম্বার। তো এখানে আধার নাম্বারটি বসিয়ে দেবেন, এবং নিচে দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম, মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড রয়েছে সেখানে যে নামের বানান রয়েছে সেটা দেখে দেখে এখানে বসিয়ে দেবেন, এখানে মিডল নেম এবং এখানে লাস্ট নেম। তারপর মোবাইল নাম্বার লিঙ্ক উইথ ব্যাঙ্ক, এবারে ব্যাংকের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেটা এখানে বসিয়ে দেবেন, এবং এখানে যদি ইমেল আইডি থেকে সেটা দেবেন, না থাকলে দিতে হবে না, শুধু স্টার চিহ্ন দেওয়াগুলো দিতে হবে। এরপর জেন্ডার রয়েছে, তো আপনার যেটা হবে মেল হলে এখানে, ফিমেল হলে এখানে। এরপর নিচে ডেট অফ বার্থ, তো আপনার যে জন্ম তারিখ সেটা এখানে ডেট, মাস এবং বছর ওই হিসেবে দেবেন। এখানে ক্লিক করবেন, ক্যালেন্ডার চলে আসবে, এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর নিচে দেখতে পাচ্ছেন ফাদার্স নেম, এখানে বাবার নাম দেবেন, মাদার্স নেম মায়ের নাম, এবং যদি বিবাহিত হন সেক্ষেত্রে স্পাউস নেম, মহিলা হলে স্বামীর নাম, স্বামী হলে স্ত্রীর নাম দেবেন। এরপর নিচে ক্যাটাগরি, জেনারেল, এসসি হলে এসসি, এসটি হলে এসটি, এখানে ক্লিক করবেন। তো যদি এসসি হয় তার যে সার্টিফিকেট নাম্বার সেটা এখানে দেবেন, এসটিতে ক্লিক করলে সেই সার্টিফিকেট নাম্বার এখানে, এবং ওবিসি হলে সেই সার্টিফিকেট নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। এরপর নিচে দেখতে পাচ্ছেন মেরিটাল স্ট্যাটাস, যদি অবিবাহিত হয় প্রথম চেক বক্সে ক্লিক করবেন, তারপর যদি বিধবা হয় সেকেন্ড, এবং বিবাহিত হলে এটা, এবং বিচ্ছিন্ন হলে এটা, বিবাহ বিচ্ছিন্ন হলে শেষেরটাতে ক্লিক করবেন। তারপরে কন্ট্যাক্ট ডিটেলস, তো এখানে প্রথমে হাউস বা প্রেমিসেস নং, এখানে আপনার বাড়ির নম্বর দেবেন। গ্রামীণ এলাকার ক্ষেত্রে পঞ্চায়েত থেকে একটা করে টিনের কার্ড দেয় সেখানে, কিংবা ভোটার লিস্টে দেখতে পারবেন। তারপর এখানে আপনার গ্রামের নাম বা টাউনের নাম বা সিটির নাম দেবেন। পোস্ট অফিস এখানে দেবেন। তারপর সিলেক্টে ক্লিক করে আপনার যে ডিস্ট্রিক্ট সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর ব্লক হলে এখানে ক্লিক করবেন, এবং যদি মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন হয় সেক্ষেত্রে এখানে ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন ডান দিকে ব্লক অথবা মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন সিলেক্ট, এখানে ক্লিক করে আপনার যে ব্লক সেই ব্লকটা সিলেক্ট করে নেবেন। তারপরে নিচে দেখতে পাচ্ছেন পুলিশ স্টেশন, সিলেক্টে ক্লিক করে আপনার পুলিশ স্টেশন সেটা সিলেক্ট করে নেবেন। তারপরে জিপি বা ওয়ার্ড নাম্বার, গ্রাম হলে জিপি,
গ্রাম পঞ্চায়েত এবং শহর হলে ওয়ার্ড নাম্বার এখানে সিলেক্ট করবেন। তো আপনার যে জিপি বা ওয়ার্ড তার নাম সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে পিনকোড, এখানে আপনার পিনকোডটি বসিয়ে দেবেন এবং স্টেট দেওয়াই থাকবে। এরপর নিচে চলে আসবেন। নিচে চলে আসলে দেখতে পারবেন মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার যে ডিটেলস সেটা। তো বোর্ড এখানে ক্লিক করবেন। আপনি যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন মাধ্যমিক সেটা সিলেক্ট করে নেবেন। তারপর মাধ্যমিকের যে রোল অ্যাডমিট কার্ডে সেটা এখানে দেবেন এবং নংটা এখানে, এবং যে বছর আপনি পরীক্ষা দিয়েছেন মাধ্যমিক সেই বছরটা অ্যাডমিটে রয়েছে সেটা এখানে বসিয়ে দেবেন। এরপর নিচে এডুকেশনের কোয়ালিফিকেশন হাইয়েস্ট, তো আপনার সর্বোচ্চ কোয়ালিফিকেশন কি, আপনি কতদূর পর্যন্ত পড়েছেন সর্বোচ্চ সেটা দেবেন, বিএ বা এমএ বা বিএড চা হবে তাই। তারপর প্রেজেন্ট অকুপেশন, এখন আপনি কি করছেন এখানে, অবশ্যই এটা আনএমপ্লয়েড দেবেন। তারপরে ব্যাংক ডিটেলস, এখানে ব্যাংকের নাম, এখানে ব্রাঞ্চের নাম, এখানে অ্যাকাউন্ট নাম্বারটা ভালো করে বসিয়ে দেবেন এবং এখানে ব্যাংকের আইএফএসসি কোডটা বসিয়ে দেবেন। এবং এখানে আপনি অন্য কোনো গভর্নমেন্ট সহায়তা পান কি না, তো ইয়েস হলে ইয়েস, এবং আমরা যেহেতু পাই না তাই নোতে ক্লিক করব। যদি ইয়েসে ক্লিক করেন সেক্ষেত্রে আপনি কি পান, ধরুন লক্ষ্মীর ভাণ্ডার পান, তাহলে সেটা কিন্তু এখানে লিখতে হবে। তারপর নিচে দেখতে পাচ্ছেন সেভ বেসিক ডিটেলস, এখানে ক্লিক করবেন। তো এরপর দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম এবং তার আন্ডারে রয়েছে 2 নম্বর অপশনে ডকুমেন্ট। তো এখান থেকে আমাদের ডকুমেন্ট আপলোড করতে হবে। তো এর জন্য বাঁদিকে দেখতে পারবেন সিলেক্ট টাইপ, এখানে সিলেক্ট করবেন। করার পর মাধ্যমিক ইকুইভ্যালেন্ট মার্কশিট অথবা সার্টিফিকেট, তো এখান থেকে একটা একটা করে সিলেক্ট করতে হবে এবং আপলোড করতে হবে। যেটা আপলোড হয়ে যাবে সেটা কিন্তু এখান থেকে চলে যাবে। যেমন আমরা অ্যাডমিট আপলোড করলাম, অ্যাডমিট এখান থেকে চলে গেছে এবং এই যে এখানে শো করছে ভিউ আপলোড এনক্লোজার, এখানে ক্লিক করলে যেটা আপলোড হলো ডকুমেন্ট সেটা কিন্তু দেখতে পাবো। তো আমরা এখানে গেলাম, এবার নেক্সটে আসলাম সার্টিফিকেট, তারপরে চুজ ফাইলে চলে গেলাম, আমরা আমাদের যে সার্টিফিকেট রয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করে নেব, ওপেন করলাম, আবার সেভ করলাম, তারপর একটু অপেক্ষা করব। দেখতে পাচ্ছেন ডকুমেন্ট আপলোডেড সাকসেসফুলি, ওকেতে ক্লিক করব। এবার এখানে ক্লিক করলে দেখবেন আপলোড হয়ে গেলে এখান থেকে চলে যাবে। তো সেমভাবে আমরা আধার কার্ড সিলেক্ট করব, চুজ ফাইলে যাব, আমাদের যে আধার কার্ড সেটা সিলেক্ট করে নেব, ওপেন করব, আবার সেভ। তো এইভাবে একটা একটা করে আপনি আপনার ডকুমেন্টগুলোকে আপলোড করবেন। আবার ওকেতে ক্লিক করব। তো আমাদের প্রত্যেক ডকুমেন্ট সাকসেসফুলি আপলোড হয়ে গেল, এখানে দেখতে পাচ্ছেন আপলোড হলে এই যে এখানে চলে আসবে, হ্যাঁ, ভিউ আপলোড এনক্লোজার। তো সবগুলো আমাদের আপলোড হয়ে গেল, যেহেতু ওবিসি বা এসসি নেই আমাদের তাই এটা দিলাম না এবং এটা স্টার চিহ্ন নেই। এরপর নিচে চলে আসবেন, সেলফ ডিক্লারেশন বলে একটা অপশন রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন একটা চেক বক্স, এদিকে টিক করে দেবেন। দেওয়ার পর নিচে আসলে দেখতে পারবেন ফাইনাল সাবমিট, এখান থেকে ফাইনাল সাবমিটে ক্লিক করবেন। তো আমরা ক্লিক করলাম, তারপর এখান থেকে ওকেতে ক্লিক করব, তারপর একটু অপেক্ষা করব। দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপ্লিকেশনটি কিন্তু সাকসেসফুলি সাবমিট হয়ে গেল এবং এখানে অ্যাপ্লিকেশন ফর্ম বলে একটা বাটন রয়েছে, এখানে ক্লিক করে অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করে নেব। তো আমরা এখান থেকে ক্লিক করছি অ্যাপ্লিকেশন ফর্ম, দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু ডাউনলোড হয়ে গেল। তো এইভাবে আপনি আপনার যুবসাথী প্রকল্পের ফর্ম অনলাইনে বাড়ি থেকেই খুব সহজে আবেদন করতে পারবেন। তো এবারে আমরা দেখব কিভাবে ডকুমেন্টগুলোকে আপনি রিসাইজ করবেন। তো প্রথমে আমাদের ডকুমেন্ট যেগুলো পিডিএফ করতে হবে, তো মোবাইল দিয়ে ওঠালে সেটা জেপিজি থাকবে। তো প্রথমে গুগলে এসে সার্চ করবেন জেপিজি টু পিডিএফ, লিখে সার্চ করবেন, যে লিঙ্কটা শো করবে কনভার্ট জেপিজি টু পিডিএফ, এখানে ক্লিক করবেন। তারপর সিলেক্ট জেপিজি ইমেজ, এখানে ক্লিক করবেন। করার পর এখান থেকে আপনাদের যে জেপিজি ফাইলগুলো থাকবে সেই ফাইল সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর কনভার্ট পিডিএফ, এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে ডাউনলোড ক্লিক করে ডাউনলোড করে নেবেন। তো যে সমস্ত ডকুমেন্ট পিডিএফ করতে বলছে সেগুলো আগে পিডিএফ করে নেবেন, অথবা মোবাইল থেকেও পিডিএফ করা যায় এখন। তো পিডিএফ হয়ে গেলে সমস্যা হচ্ছে আমাদের সাইজ। তো পিডিএফ ফাইলের সাইজ যখন আপনি কমাবেন, যদি বেশি থাকে সেক্ষেত্রে কী করবেন, আবার প্লাসে আসবেন, এসে লিখবেন পিডিএফ। যেহেতু আমাদের সাইজ বলছে পিডিএফ সাইজ 280 কেবি কিংবা 300 কেবির নিচে দিয়ে সার্চ করবেন। তো প্রথমে দেখতে পাচ্ছেন যে লিঙ্কটি আসবে কম্প্রেস পিডিএফ টু 250 কেবি, এখানে ক্লিক করবেন। করার পর সিলেক্ট পিডিএফ, এখানে ক্লিক করবেন। তারপর আপনার যে পিডিএফ থাকবে সেই পিডিএফটা সিলেক্ট করে নেবেন, নেওয়ার পর ওপেন করবেন। করার পর এই যে এখানে পিডিএফ সাইজ 100 দেখতে পাচ্ছেন, এটা একটু বাড়িয়ে দেবেন, 100 হলে একদম বোঝা যাবে না লেখা। তো মোটামুটি 300 বলছে, আমরা 280 বা 290 এরকম রাখবো। তো ধরুন আমরা এখান থেকে 285 রাখলাম। তারপরে এখান থেকে কম্প্রেসে ক্লিক করবেন। করার পরে এখানে রিনেম, আপনি কী নামে সেভ করতে চাইছেন সেই নামটা দেবেন, যে নাম চাইছেন। তারপরে এখান থেকে ডাউনলোডে ক্লিক করলে কিন্তু খুব সহজেই ডাউনলোড হয়ে যাবে।
এবং সেগুলো আপলোড করলে একবারই নেবে। এরপর সিগনেচার এবং ফটো সেটার সাইজ কমাতে হবে, তো সেটা জেপিজি আমাদের পিডিএফ করতে হবে না। তো এক্ষেত্রে ডিরেক্টলি গুগলে চলে আসবেন, এসে লিখবেন আপনি আগে এই ডকুমেন্টগুলোর সাইজগুলো রিসাইজ করে নেবেন, তারপর অ্যাপ্লিকেশন শুরু করবেন। তো এখানে এসে লিখবেন ইমেজ রিসাইজার বা ইমেজ সাইজ রিডিউসার লিখে সার্চ করবেন। প্রথমে যে লিঙ্কটা আসবে রিডিউস ইমেজ, এখানে ক্লিক করবেন। করার পরে এই লিঙ্কটা ওপেন হবে, একটু অপেক্ষা করব। ক্লিক করার সাথে সাথে এই পেজটা ওপেন হবে, এখান থেকে সিলেক্ট ইমেজ এখানে ক্লিক করবেন। তো এখানে আপনি আপনার যে পাসপোর্ট সাইজ ছবি থাকবে সেটাকে সিলেক্ট করতে পারেন, অথবা আপনার যে সিগনেচারটা থাকবে সেই সিগনেচারটাকেও সিলেক্ট করে নেবেন। তারপরে ওপেন হলো, এখানে দেখতে পারবেন। তো আমরা এখানে সিগনেচারটা নিলাম, নেওয়ার পর নিচে আসবেন। এখানে আসলে দেখতে পারবেন কোয়ালিটি 90% দেওয়া থাকবে। তো প্রথমে এখান থেকে একটু কমিয়ে দেবেন, 80 করে দেবেন, দিয়ে রিসাইজ এখানে ক্লিক করবেন। এইখানে সাইজ দেখতে পারবেন, দেখতে পাচ্ছেন 7.85 কেবি। তো যদি বেশি থাকে আবার কমাবেন, এবং যদি একবারই হয়ে যায় তো একবারই হয়ে গেল। তারপর এখান থেকে ডাউনলোডে ক্লিক করবেন, করে আপনি খুব সহজেই কিন্তু এই ডকুমেন্টগুলো যুবসাথী পোর্টালে আপলোড করতে পারবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং কোনো যদি অসুবিধা হয় অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে তা জানাবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।